নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। তো আজকে আমি যাকে নিয়ে ভিডিও করতে এসেছি, মহাসতীকে নিয়ে, বিশ্ব ন্যাকা মহিলা। ওয়াইটির সব থেকে ন্যাকা যদি হয় ব্লগার, তাহলে এই বিশ্বসতী মহাসতীর নামটা সর্বপ্রথম লিস্টের প্রথমে বসানো যায়। ও আজকে বসেছে দুদিন ধরে প্রশ্ন উত্তরের ভিডিও করবে, সেই নিয়ে বসেছে। এবং ওর ধারণা, ও দেখো, একটা মানুষ না খেতে পাওয়ার মানুষ যখন খুব দুরবস্থায় ছিল, তখন থেকে তো এই ইউটিউবে এসছে, ইউটিউবের জার্নি, এবং সেই জার্নি আজকে সফলতায় পরিণত হয়েছে। সুতরাং কিছু 2-3 বছর হলো ভালোই একটা পজিশানে, 2-3 বছরের বেশি হবে, ভালোই পজিশানে চলে গেছে। সেই জায়গা থেকে না, ওকে মানুষের থেকে ওকে অহংকারী মানুষ বেশি করে, মানে অহংকারী মানুষ হিসেবে ও নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। একটা ভদ্র, সভ্য, সুন্দর মানুষ হিসেবে মানুষের থেকে ও নিজেকে একটা অহংকারী মহিলা বলে এখানে বেশি আমরা সবাই পরিচিতি লাভ করেছে, এবং ওকে আমরা সেই রূপেই বেশি দেখতে পাচ্ছি, সেই রূপেই বেশি দেখতে পাই। তো আজকে ওর ভিডিও দেখলাম। আমি এর ভিডিও দেখতে চাই না, আমার অতিরিক্ত বিরক্ত লাগে এর ভিডিও দেখলে। এর ন্যাকা ন্যাকা হাব ভাব, ওই কথা বলার টোন, মানে পুরো মাথা থেকে পা পর্যন্ত ওকে দেখলেই আমার একটা গা ঘিন 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 করে। কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তখন সামনে এসে গেল, ওমা দেখি তো কী বলছে, শুনলাম, শুনে টুনে বললাম যে না, আমারও তো দুটো কথা এখানে বলার থাকতেই পারে। তো থাকতেই পারে না, বলার অবশ্যই আছে একে নিয়ে। কারণ এত চর্চিত মহিলা, এত সর্বগুণে সম্পন্ন, সুন্দর গুণে সম্পন্না, চর্চিতা মহিলা, সুতরাং তাকে নিয়ে তো দুকলি বলাই যেতে পারে, তাই না বন্ধুরা? তার সামনে ভিডিও যখন এসে গেল, সেই লোকটুকু আর ছাড়তে পারলাম না, বুঝতে পারছি। তো চলো ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করি। ও বসেছে প্রশ্ন উত্তরের ভিডিও নিয়েই, একটা আজকে করলো, আবার একটা আগামীকাল করবে, এবং এই ভিডিও করার ফলে ওর ডেলি ব্লগটা যে পরিশ্রমটা দিতে হচ্ছিলো, সেখান থেকে অনেকটা বিশ্রাম পেয়ে গেল। এই রকম ভিডিও, প্রশ্ন উত্তরের ভিডিও দিয়ে বসে বসে দিতে পারলো। সারাদিনের হাড় ভাঙা খাটুনি কেটে ডেলি ব্লগ যে তৈরি করতে হয় আমাদের ডেলি ব্লগারদের, সেই জায়গা থেকে অনেকটাই আজকে রেস্ট পেল। যেটা সত্যি সেটা তো মানতেই হবে, সে আমার যত বড় শত্রু হোক, মানতে আমাকে হবেই। তো অনেকটাই রেস্ট পেল। এবং এই যে মহাসতীর চোখ, মুখ, ভাষা সব কিছু একটা উদ্ধতর ভাব প্রকাশ করে বন্ধুরা। ভীষণ উদ্ধত মহিলা, আগাগোড়াও ভীষণ উদ্ধত মহিলা, এবং ও জানে এইখানে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় কী করে আমাদের টপে থাকতে হবে, টপার হতে হবে। সে এই পদ্ধতিগুলো সব ওর একদম হাতের মুঠোয়, যার জন্য ওর কোনো কিছু নেই এখানে করতে, বলতে, দেখাতেও লজ্জা পায় না। আমাদের যেরকম কিছু একটা খারাপ মানে বলতে গেলে 14 বার আমরা ঢোক গিলি, এটা বলা উচিত হবে কি? আমার সোশ্যাল মিডিয়া বলে কথা, 14 বার ভাবি তো না, ও কোনো কালে সেসব ভাবিনি, ডোন্ট কেয়ার। ও কিচ্ছু এসব নিয়ে ভাবিনি। ও না ঘরের কথা ভেবেছে, না বরের কথা ভেবেছে, না মেয়ের কথা ভেবেছে, না মা বাবার কথা ভেবেছে, না শ্বশুরবাড়ির কথা ভেবেছে, কাউরির কথাও ভাবে না। ও শুধু নিজেকে এইভাবে ডেসপারেট হিসাবে এখানে দেখাতে পারলেই ও জানে আমার এইটাই ভিউজ আর্ন হবে, এবং ঠাকুরের দয়ায় হচ্ছেও তো। তবে হ্যাঁ, আগের থেকে অনেকটা কমে গেছে, কারণ ঢপবাজি আর কতদিন মানুষ সহ্য করবে, উদ্ধত ভাব মানুষ কত সহ্য করবে? কারণ সোশ্যাল মিডিয়ায় তো ও ছাড়া তো প্রচুর, ও একটা খুব সামান্য, যেখানে মানে সোশ্যাল মিডিয়ায় যেখানে হাই লেভেলের সব ক্রিয়েটার আছে, তার কাছে অতি সামান্য। সুতরাং চ্যানেল হিসেবে আমাদের কাছেও বড় হতে পারে, কিন্তু ওর থেকেও তো বড় চ্যানেলের মানে ইউটিউবার আছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, তাদের কাছে অতি সামান্য। কিন্তু তাদেরও দেখবে, এই যে বিশাল হাইফাই লেভেলের, তাদেরও দেখবে এই উদ্ধত ভাবটা থাকে না, তাদের এই অহংকার বোধটা এত নেই। তারাও না ফ্যামিলিটার কোথায় রেখে বলতে হবে, কোনটা সোশ্যাল মিডিয়ায় দিলে আমার ফ্যামিলির সব কিছু মান সম্মান বজায় থাকবে, তারাও কিন্তু এই সবগুলো মেনটেন করে ভিডিও করছে। যারা বলিউডে আছে, যারা সেলিব্রিটি লেভেলের, যারা টলিউড, হলিউড সব জায়গায় আছে, তাদের ভিডিও দেখা আমাদের সকলের কাছে একটা অধীর আগ্রহ থাকে না, যে দেখি তো সেলিব্রিটিদের কী হয়, যারা সিনেমা করে বা যারা গায়িকা, যত রকম সেলিব্রিটি যারা লেভেলের যারা আছে, তাদের লাইফে কীরম লাইফ, আমাদের তো প্রত্যেকের একটা কৌতূহল থাকে। কিন্তু তাদের মধ্যে
এই রকম উদ্ধত ভাব থাকে না, তোমরা তাদের লক্ষ্য করবে যে উদ্ধত ভাব, যে নোংরামি এবং বিকৃত মানসিকতার ভাবের মধ্যে দেখতে পাই আমি আগাগোড়াই তোমাদের কাছে বলেছি, আজকে নতুন কিছু নয়। সেই জিনিসগুলো তাদের মধ্যেও আমরা কিন্তু দেখতে পাই না। তারা খুব সুন্দরভাবে তাদের বাচ্চা নিয়ে দেখায়, তাদের পরিবারের শ্বশুর শাশুড়ি থাকলে, বাবা মা থাকলে, তাদের পরিবারের সদস্যদের নিয়ে রেসপেক্ট করে দেখায়, সমস্ত কিছু দেখতে পাবে। কিন্তু এর মধ্যে আজ পর্যন্ত আমি সেই জায়গায় খুঁজে পেলাম না। এই মহাসতীর মধ্যে, এই ম্যান্ডির মধ্যে আমি আজ পর্যন্ত সেই একটা মহিলা, একটা নারী, সেই জায়গা আমি পেলাম না। সে কি বলছে, আমরা কি বলি বিয়ে হয়ে আসলে, দেখো এইটা যেরকম আমরা ব্যানার্জি, তাই তো, ব্যানার্জি বাড়ির বউ, ঘটি বাড়ির বউ, আমরা ঘটি বলে। আমাদের সময়ে যখন নতুন এসছি তখন শ্বশুরমশাইয়ের যত বন্ধু ছিল, কী গো ঘটি বাড়ির বউ, আমাকেও কী খাওয়ায় বা আজকে এই ধরনের বাবার বন্ধুরা তো বলতেন, শ্বশুরমশাইয়ের বলতেন। তো এটাই আমরা শুনে এসছি, এটাই এখনও পর্যন্ত তাই আমরা জানি। আমাদের পরিচয় কি বাইরে বেরোলে, সমাজে বেরোলে আমি ওর বউ বলে হবে না, আমার কোন বাড়িতে এসেছি সেই বাড়ির বউ বলতে হবে। এইটাই তো বংশ পরিচয়, তাই না? এর কোনো বংশই তো নেই, কারণ ওর মাও তো এর বাবাকে ধরা মাল, বুঝতে পারছি। তারপরে যখন মৃত্যুসজ্জায় লড়ছে তখন ছেড়ে দেওয়া মাল, দুই রকম মালই ওর মাও ছিল। সবাই দেখতে পেয়েছে, বলতে বাধ্য হচ্ছি, কারণ ও যেরম দিয়েছে সেরম, যার সাথে যেরম ভাই, যেমন কুত্তা তেমন মুগুর ব্যবহার করতে হয়। সুতরাং ভালো কুকুর হলে ভালো করে আহ 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 বলে বিস্কুট দিলে, মাথায় হাতটা বুলিয়ে দিলে ভালো লাগে। ও যেমন, ওর সাথে তেমনই বলবো। ওকে নিয়ে তার আমি বড় কথা বলতে পারবো না, বানিয়ে বলতে পারবো না, যা দেখলাম তাই বলবো তার উপরে। সুতরাং বন্ধুরা, এই ভালো সংস্কারটা পাবে কোথার থেকে, তোমরাই বলো না। সুতরাং ও বাড়ির সম্মান কোথায় দিল? এই ভিডিও যে করতে বসলো না, ও ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব একটা দেখালো, ওর যে কটা ঠাকুর পছন্দ তার উপরেই ভক্তি করে। এছাড়া এই জগন্নাথ দেব, বাবা লোকনাথ ঠাকুর, মা মনসা, ইরে বাবারে কি এই টাইপের করে বেরিয়ে গেল। তোমরা ভাবো ভগবান কি কোনো আলাদা বলে কিছু আছে বন্ধুরা? হ্যাঁ, যিনি শিব, তিনি কালী, তিনি বাবা লোকনাথ ঠাকুর, তিনি মা মনসা, তিনি জগন্নাথ, তিনি মা লক্ষ্মী, তিনি আদ্যাশক্তি মহামায়া, তিনি বাবা বড় ঠাকুর। তার বুঝতে পারছো, শিক্ষাগত যোগ্যতা, ও হয়তো একটা ডিগ্রি সামান্য লাভ করেছে, কিন্তু সেই ডিগ্রির মূল্য কি ওখানে দিতে পারলো ভিডিওটার মধ্যে? ওর সংস্কারের মূল্য দিতে পারলো? তাহলে ওই যে ভিডিওটা আজকে করে বললো, বড় চ্যাটাং কথা বললো, সেই কথার কতটা সত্যতা প্রকাশ পেল তোমরাই বলো তো। এবং ও যে কি টাইপের, ও যে কোন ফ্যামিলি থেকে বিলং করে, সে তো আমরা সবাই বুঝতে পারছি। কেন ওকে নিয়ে আজকে এত নেগেটিভ কন্ট্রোভার্সি হচ্ছে, নেগেটিভ? ওর কমেন্ট বক্সটা খুলে দেখো তো, কটা লোক ওকে ভালো বলেছে, কতগুলো লোক ওকে রোজ ভালো বলে, তোমরা খুলে দেখো তো। প্রথম থেকে ওকে খারাপ বলে কেন? আমরা এখনো ভাবতে পারি না যে 35 বছর বয়স একটা মহিলার, সেই নির্বোধের মতন কাজগুলো এখনো পর্যন্ত করে যাচ্ছে। ভিউজের জন্য রাস্তায় ল্যাংটা হয়ে পর্যন্ত ঘুরতে পারবে, জানো তো? কারণ বাকি আর কি রেখেছে? কোন জায়গাটা বাকি রেখেছে ল্যাংটা হয়ে ঘোরার? কোন জায়গাটা বাকি রেখেছে? শুধু বসন বাকি রেখেছে, এছাড়া তো ক্যারেক্টারের সব ধার থেকেও ল্যাংটা। প্রত্যেকটা সংসারের দিক থেকে অপারক, পুত্রবধূ হিসেবে সব ধার থেকে, বাবাকে দেখার সন্তান হিসেবে অপারক, নিজের মেয়েটাকে মানুষ করছে সেখানেও অপারক, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এ নিজের ব্যবসা নিয়ে, নিজের লাইফ নিয়ে নিজে এত স্যাটিসফাই যে চিন্তার বাইরেও কতখানি নিম্ন মানসিকতার। এবং ও সাইকোপ্যাথেট, ও আর ওর বর, ওই যে ভেড়াটা আছে, ওই ভেড়াটা, বেরোডহীন ভেড়াটা, ও আর ওর বর পুরো সাইকোপ্যাথেট, যার জন্য এদের না চক্ষু লজ্জা নেই, লোক লজ্জা নেই, কিচ্ছু নেই। ওরা পয়সার জন্য ল্যাংটা হয়ে বাইরে ঘুরতে পারে। যে 1.5 বছর ধরে বারে পরপুরুষের সাথে সহবাস করে আসে, সে এসে স্বামী বলে
বা ও স্ত্রী বলে সিঁদুর পরিয়ে আবার ঘর সংসার করে, তোমরা বুঝতে পারছো কোন লেভেলের মানুষ হলে এই নোংরামিগুলো অ্যাকসেপ্ট করে তার পরিবার বা তারা কোন লেভেলের মানুষ হলে এগুলো অ্যাকসেপ্ট করে। আমি সব কিছু করে এসেছি, তারপরেও আমাকে বাড়িতে তুলেছে কেন? কারণ ওর পরিবারটাই ওইরকম, পরিবার দুটো পরিবারই ওই রকম। ওর মা বাবা তো ছেলে সবাই আমরা জানি, সবাই জানি ধরামাল ছিল ওর মা, 12 বছর তো ধরামাল ছিল। তো তার মানে সোমনাথ কী করবে? ধরামাল তো একবার বিয়ে করেছিল, তারপর ছিটকে বেরিয়ে গেছে ভাগ্নের সাথে, ব্যাস তারপরে আবার ধরে এনেছে ধরামাল। এদের তো এগুলো অভ্যাস আছে বন্ধুরা, অভ্যাস আছে। তার পরিবারটাই বা কী? যদি আজকে সত্যি কঠোর পরিবার হতো কখনো তুলতো? কখনো এই বউকে বাড়িতে তুলতো? কারণ ও তো বাড়ির বউ নয়, ও তো শুধু সোমনাথের বউ। আমরা সব বাড়ির বউ। আমাদের বাড়ির সব বিয়ে হওয়া কি দুটো পরিবারের সাথে পরিবারের একটা সুসম্পর্ক তৈরি হওয়া, আত্মীয়তা তৈরি হওয়া। বিয়ে হওয়া মানে কি দুটো শুধু ছেলে মেয়ের বিয়ে হওয়া মানে হয়ে গেল, মানে বিয়ে হলো হয়ে গেল? এর আগে পেছনে কিছু নেই আমাদের। আমাদের একটা মেয়ে তার নিজের ঘর থেকে যে আসছে আরেকটা ছেলের পরিবারে আসছে, তো এই পরিবারের কোনো মূল্য তার কাছে নেই, আমাদের কাছে নেই না। এর কাছে কিচ্ছু মূল্য নেই, কারণ ধরামালদের কাছে কিছু মূল্য থাকে না। বাজারে চড়ে খাওয়া খালপাড়ের রেড লাইটের মালগুলোর কাছে কোনো মূল্য থাকে না। তারা শুধু নিজেদের কী করে আয় করব সেই মূল্যই শুধু রেখেছে, আর তাছাড়া কিচ্ছু রাখেনি কোনো দিন, আর কিচ্ছু রাখতেও জানে না, রাখবেও না। এর থেকে মানে রাখবে না তো ছেড়ে দাও, প্রশ্নই আসে না। যে জানেই না সে রাখবে কোথা থেকে? এসব তো জানতে হবে না, সংস্কার তার মধ্যে থাকতে হবে। তো যার শ্বশুরবাড়ির সম্বন্ধে এই রকম মানসিকতা, যার বাপের বাড়ির কোনো ঠিক ঠিকানা ছিল না, শ্বশুরবাড়ির কোনো কিছু ঠিক ঠিকানা নেই, যে পুত্রবধূ হিসেবে অপারগ, নিজের ননদকে কাজের মাসি হিসেবে রেখে দিয়েছে শ্বশুর শাশুড়িকে দেখার জন্য, এবং শ্বশুর শাশুড়িও কোনো এখানে অবজেকশন নেই, ননদেরও অবজেকশন নেই। তার নিজের ঘর সংসার সব কিছু ছেড়ে ওই তো সবই ধরামাল এদের। সুতরাং কোনটা ধরলো কোনটা ছাড়লো ওদের কিছু তফাৎ পড়ে না। যার জন্যই এই মহিলার চরিত্রই নোংরা। আগা গোলায় এই ম্যান্ডি নামক একটি মহাসতী নোংরা মহিলার খালপাড়ের এবং রেড লাইটের এর চেয়ে কী খারাপ বলবো বলো? সব ধার থেকে নোংরা, সব ধার থেকে নোংরা। এর কিচ্ছু আসে যায় না। এর দুদিন একটা বস্ত্র এখনো পর্যন্ত পরে আছে, এরপরে সেটা ঘুরেও ও মানে খুব সুন্দরভাবে সাবলের চালে চারিদিকে ঘুরে বেড়াতে পারবে, তাতে ওর কোনো কিচ্ছু আসবে যাবে না ক্যামেরার সামনে। কারণ যে বিড়ি খায় ঘরে বসে বসে, সিগারেট খায়, সব রকম নেশাতে আসক্তি আছে, যার পরপুরুষে বিড়ি সিগারেট মদ বোতল সব কিছু নোংরামিতে যার আসক্তি, যার ভগবানকে পর্যন্ত ডোন্ট কেয়ার হিসেবে নিচ্ছে। আমি এসব পছন্দ করি না। হয় না নাস্তিক না আস্তিক। নাস্তিকরা কী করে? তারা ভগবানে বিশ্বাসী নয়, ঠিক আছে, তারা অন্যরকম। কিন্তু না নাস্তিক না আস্তিক, মানে ওর যেটা মনে হচ্ছে ও সেটা করে, তাই তুই ওকে 100% দিতে হবে। ও মনে করছে যে ও যেটা মনে করছে তাই তো একদম ঠিকঠাক করছে, ও কিচ্ছু ভুল করছে না। ও চিরকালই ওরকম, ও নিজের জায়গায় নিজের কাজ নিয়ে ভীষণ উদ্ধত, এবং ও মনে করছে আমি যা করি সারা জীবন যা করেছি, ওরা মনে করে যা করছি তাই ঠিক করছি। আর সোমনাথের ভোঁতা পয়সা ইনকাম করছে, রেড লাইটের তলায় দাঁড়িয়ে পয়সা ইনকাম করছে, ওরা বাজারে আলু পটল। তাহলে ও কেন স্যান্ডি মুখ খুলবে এখানে? সে গাড়ি পাচ্ছে, বাড়ি পেয়েছে, বাড়ির তো বউ নয়, স্যান্ডির বউ, তাহলে কেন স্যান্ডি মুখ খুলবে এখানে? স্যান্ডি চারটেই তো ব্যস্ত, যে চল বাবা আমাকে এই বয়স আর করতে হচ্ছে না, আমি আগাগোড়ায় অপঙ্গ ছিলাম, তুই করে খাওয়াচ্ছিস খাওয়া, এবার তুই যা পারিস করগে যা, কাকে ধরলি কাকে ছাড়লি, মেয়ে কি তৈরি হলো ভাঁড় মেজায়, তুই কোন বংশের নারী, তুই কোন বংশে এলি, কোন বংশে যাবি, কোন বংশে হাঁড়ি ভাঙবি, আমার দেখার দরকার নেই। তুই থাক, আমার পয়সা হলেই হবে। সকালবেলা তো উঠেই আমি ছানা ফলটলগুলো পাচ্ছি, তারপরে বেলায় খেতে পাচ্ছি, তারপরে গাড়ি পেলাম, তুই সেকেন্ড হ্যান্ড গাড়ি দে, বা যাই হোক ওই একটা আদিকালের মডেল পেয়ে গেলাম, বা ঘরে এসি পেয়ে গেলাম, আমি শুয়ে পড়লাম। এই তো জীবন আমার, এই তো জীবন আমার। তুই খালপাড়ের হ কি কোন পাড়ের হ, আমার দেখার দরকার নেই। আমি তোকে সিঁদুর পরিয়ে দিয়েছি বেঁধে রাখার জন্য, থাক তুই আমাকে করে খাওয়া, ব্যাস। স্যান্ডির সাথে এইটুকুই সম্পর্ক।
তোমরা মনে করো এই সম্পর্ক ভালো? এটা স্বামী স্ত্রীর সম্পর্ক? কি মনে করো তোমরা? আমরা কেউ সংসার করছি না? হ্যাঁ, মানে একে দেখলে আমার পা থেকে মাথা পর্যন্ত না মনে হয় জুতোর বাড়ি মারি। এই মহিলাকে দেখলে মনে হয় জুতোর বাড়ি মারি। সামনে থাকতো না, জুতোর বাড়ি মেরে ওর পুরো আগা পাস্তরা ভুল পাল্টে দিতাম, ওর কনসেপ্টটাই আমি পাল্টে দিতাম। অনেক ষষ্ঠী লোকে করে, আমি তো করি না। ও দুর্গা ষষ্ঠী বাদ দিয়ে অনেক ষষ্ঠী। আরে ভাই, আমি কি পুজো করি না করি, আমার শরীরে যতটা দেয় আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই, ঠাকুর আমি পারলাম না, ক্ষমা করো, আমার দ্বারা সবটা হচ্ছে না, এই ধরনের কথা তো আমরা বলি। কীরকম উদ্ধত দেখো, সব বিষয় নিয়ে উদ্ধত। কোন বিষয়টা তোমরা এর মধ্যে ভালো পেয়েছো? শ্বশুর শাশুড়িকে দেখা, সেখানে ননদকে কাজের লোক হিসেবে ফিট করে রেখে দিয়েছে। ওর পয়সার কাছে সবাই মুখ বন্ধ করে থাকে ওর পরিবারের। কারণ যে পরিবারেরই বউ নয়, সোমনাথের বউ বলেই দিচ্ছে, তাহলে তার কাছে কোনো পরিবারের ভ্যালু আছে? তার বাবার কাছেও তো, তার মায়ের কাছেও তার বাবার ভ্যালু ছিল না, এর কাছেও কোনো কিচ্ছুর ভ্যালু নেই। এইবার জয়ী কেমন মানুষ হবে তোমরাই বলো এখানে দাঁড়িয়ে? জয়ী কোন সুশিক্ষাটা এদের কাছ থেকে পাচ্ছে? এইবার যদি ওয়েলকাম কিছু বলে তখন তোমরা ঝাঁপিয়ে পড়বে, ও বলেছে ও বলেছে। আরে ভাই, সন্তান হলেই সন্তানের মর্ম বুঝবো, আর সন্তান না হলে সন্তানের মর্ম বুঝবো না, এরকম মূর্খ মনে হয় এখনকার দিনে কেউ নেই। এখনকার দিনে কেউ নেই। পেটে শিক্ষা থাকলে আর সত্যি সংস্কার ভালো থাকলে না, সব কিছু মূল্য বোঝা যায় এখানে থাকলে, কিন্তু এর তো কোনোটাই নেই। সুতরাং জয়ী এখানে কতটা সুশিক্ষিত হবে বা সুসংস্কার নিয়ে জয়ী তৈরি হচ্ছে বা হবে, তো ভবিষ্যতে আমরা সবাই জানতে পারবো, দেখতে পারবো। তবে এখন পরিষ্কার একটা ছবি দেখতে পাচ্ছি, কোনো ধার থেকে ভালো হওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। যার দিদা এরকম, যার মা বাবা এরকম, যার পরিবার এরকম, দুই পরিবার এরকম, সেখানে দাঁড়িয়ে একটা সন্তান কি করে ভালো পাবে, সুশিক্ষা পাচ্ছে কি করে পাবে সে? অসম্ভব ব্যাপার, অসম্ভব, অসম্ভব। যেরকম পুজোরও সব যায় চিত হয়ে শুতে, ঠিক সেই রকম একটি ব্যাপার, অসম্ভব, এখানে কোনোভাবেই সম্ভব না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এবং ও খুব সুন্দরভাবে প্রশ্ন উত্তর দিচ্ছে, কেন ও তো চাই আমি টপে থাকি, কিন্তু টপে খুব বেশি দিন আর থাকবে না, সময় হয়ে আসছে, চিরকাল তো কাহারও সমান নাহি যায় বন্ধুরা। সুতরাং এরও সময় আস্তে আস্তে শেষের দিকে চলছে। 2-4 দিন যেখানে আছে থাক, বড় বড় বাতলিং মারছে মারুক, কারণ ওকে ও নিজেও জানে, সবাই জানি আমরা, ওকে কেউই আর খুব একটা পছন্দ করে না, অন্তর থেকে পছন্দ করে না। ওর নোংরামি দেখার জন্য ওর ভিডিও দেখে, বুঝতে পারলাম? আমাদের ভিডিওগুলো যেরকম সবাই একটা কিছু আমার শুধু আমার বলবো কেন, আমাদের বলেছি, অনেকের বলছি। সুতরাং ভিডিওগুলো দেখার জন্য কিছু শিক্ষা, অন্তত কিছু তো ভালো পাওয়ার জন্য মানুষ দেখে, কিন্তু ওর ভিডিও সেইভাবে কোনো দিনই কেউ দেখেনি। কারণ বুঝতেই পারছো, ব্লু প্রিন্ট দেখতে গেলে মানুষের মানসিকতা যা থাকে, ওর ভিডিও তাই, সেইভাবেই মানসিকতা নিয়েই মানুষ ওকে কমেন্ট করে আর ভিডিও দেখে। এছাড়া এর বাইরে এখনো পর্যন্ত আমি কিচ্ছু দেখতে পাইনি। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।